প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল কবে? দেরি হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। চলতি বছরের এপ্রিল মাসে পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু 2.5 মাস পার হয়ে গেলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল মেলেনি। ফলাফল প্রকাশে শিক্ষা অধিদপ্তরের এই ধীরগতিতে সাধারণ অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই জানিয়েছে, ফলাফল তৈরিতে করণিক ও প্রযুক্তিগত ভুল এড়াতেই কিছুটা সময় লাগছে। সব ঠিক থাকলে আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই ফলাফল প্রকাশ করা হতে পারে। অধিদপ্তরের উপপরিচালক এএসএম সিরাজউদ্দৌহা বলেন, বৃত্তির ফলাফল প্রস্তুতের কাজ এখন শেষ ধাপে রয়েছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশের জোর সম্ভাবনা রয়েছে। এর আগে অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী জানিয়েছেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুতে যেন কোনো ত্রুটি না থাকে সেজন্য খসড়া ফলাফলটি অধিকতর যাচাই বাছাই চলছে। সন্তানদের পরীক্ষার ফল নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন অভিভাবকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বাচ্চারা এপ্রিল মাসে পরীক্ষা দিয়েছে, এখন তারা ষষ্ঠ শ্রেণীতে নতুন পরিবেশে ক্লাস করছে। বৃত্তির ফলের উপর ওদের একটা মানসিক আত্মবিশ্বাস নির্ভর করে। ফলাফল প্রকাশে দেরি হলে সেই আগ্রহটাই মাটি হয়ে যায়। কর্তৃপক্ষের উচিত ছিল জুন মাসের মধ্যেই এটি প্রকাশ করা। অধিদপ্তর জানায়, ফলাফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার অফিসিয়াল মাধ্যম হলো IPEMIS পোর্টাল। এবছর মেধার ভিত্তিতে মোট 82,500 জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে 80% কোটা পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাকি 20% কোটা পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। মেধা তালিকায় ছাত্র ও ছাত্রী সমান হারে নির্বাচিত করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেড এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হবে। ট্যালেন্ট পুলে 33,000 শিক্ষার্থীকে মাসিক 300 টাকা থেকে 350 টাকা এবং বছরে এককালীন 225 টাকা দেওয়া হবে। অন্যদিকে সাধারণ গ্রেডে 49,500 শিক্ষার্থীকে মাসিক 225 থেকে 250 টাকা এবং বছরে এককালীন 225 টাকা দেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরবর্তী 3 বছর এই আর্থিক সুবিধা পাবে। এছাড়া ভবিষ্যতে বৃত্তির পরিমাণ বা বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়ানোর একটা প্রস্তাবনাও বর্তমান সরকারের প্রক্রিয়াধীন রয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। এর আগে সারা দেশে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য 3 জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত 15 থেকে 18 এপ্রিল 2026 পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য 3 জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে বিশেষ সময়সূচিতে 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তোমাদের ফলাফল প্রকাশ করার জোর সম্ভাবনা রয়েছে। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।